চারিদিকে যদি এত সবুজে সবুজ দেখি কার মন না চায় বলো সেটাকে ক্যামেরায় তুলে রাখতে, ভিডিও করতে। তো আমাদের এই জায়গাটা তোমরা সবাই আর কি চেনো যারা আমার ব্লগ দেখো। তো যারা চেনো না তাদের আরও একবার বলছি ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি অতনু ডেলি ব্লগসে তোমাদের স্বাগত। আর যদি আমাদের ব্লগটা প্রথমবার তোমরা দেখে থাকো প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করতে একদমই ভুলো না, পাশে দেখো। তো দেখো আরও একটা সকাল আমরা বেরিয়ে পড়েছি একদমই ভোরবেলা, মানে ভোরবেলা বলছি। দেখো এটা হচ্ছে তোমার 10টার দিকে আর কি, 10টা না 9:30 হবে। আসছি বাপের বাড়ি, আর দেখে বুঝতে পারছো বাপের বাড়ি পৌঁছে গেছি। আর এখানে এসে দেখো দেখি কত চারা গাছ বেরিয়েছে ছোট ছোট, মা লঙ্কার দানা দিয়েছিল সেইগুলো বেরিয়েছে। আর এখানে দেখছো জল যেন তো সবাই এখানে এরকমভাবেই নেয়, মানে এরকমভাবে ট্যাঙ্কিতে করে জল নিয়ে আসে। আর প্রত্যেকটা বাড়িতে আর কি এইভাবেই সবাই জল নিয়ে থাকে, যেহেতু মানে কলের জল খুব একটা ভালো না এখানকার, তো এইভাবে আর কি জলটা সবাই নিয়ে থাকে। তো মাও জল নিয়েছে আজকে, জল নেওয়ার পর এখানে এসে আমি ভিডিও করছি। আর এদিকে রিমো দেখো বসে ওর কাজ শুরু করে দিয়েছে, চিপস খাওয়া। আর দেখো টাকলু করে দিয়েছি ওকে। আর দেখো এই উচ্ছের দানাটা আগের বারে আমি দিয়ে গেছিলাম এখানে পুঁতে, তো দেখি এসে গাছ বেরিয়েছে। আর খুব মজা লাগে দেখবে যখন এরকমভাবে যদি কোনো কিছু নিজের হাতে মানে তোমার কি বলবো রোপণ করা হয়, সেটা থেকে আবার যদি মানে বেরোয়, ছোটো ছোটো গাছগুলো বেরোয়, দেখবে খুব সুন্দর লাগে। তো এইদিকে দেখো আর একটা গাছও এনেছি, অপরাজিতা গাছ, এটাও আমি ওখানে গিয়ে লাগিয়ে দেবো। আর এদিকে মা ভাইয়ের টিফিন দিচ্ছে, ভাই এবার দোকানে যাবে আর কি। তো এদিকে সেটারই কাজ চলছে। তো আমি এনেছিলাম একটু সোমপাপড়ি, তো বলছিলাম মাকে সোমপাপড়িগুলো দিলে দাও, তো ও বললো যে না চাউমিনের সাথে দিলে পুরো ঘেটে যাবে। প্রথমে দিয়েছিল, তারপরে আবার তুলে রেখে দিয়েছে। ওই পালস 3টে লজেস দেখলে ওই লজেসগুলো নিয়ে গেছে ও, ওইগুলো বেশ ভালো লাগে দেখবে খেতে, বেশ একটু ঝাল নোনতা সব রকমের। তো মা এদিকে খাচ্ছে একটা, মায়ের যদিও সুগার সেরকমভাবে মিষ্টি খায় না, তাও আর কি মাকে বললাম একটু টেস্ট করে দেখো। তো খেতে খেতে ওইদিকে আলু কাটছিল মা, দেখলে কাটতে কাটতে এদিকে ভাতের ফ্যান পড়ছিল, তো মা ওটার জন্য ফ্যানটা ঝাড়িয়ে নিল। ভাত হয়ে গেছে, আর করবে মা হচ্ছে আজকে চিকেন। আর আজকে চিকেনটা মায়ের হাতেরই করবো, আর মানে রান্না করতে বললাম আর কি, আমি করব না, অন্য সময় আমি আসলে জেনারেলি আমি রান্নাটা করি। তো এখানে জাস্ট আমি খালি পেঁয়াজটা দিয়েছি বলে আমি নেড়ে দিচ্ছি, মা ওইদিকে কাজ করছিল, মাই রান্নাটা করেছে। তো দেখো মা করলে আগে চিকেনটা না একটু ভেজে নেয়, আমি করলে তো ভাজি না, একেবারেই কষাই আর কি। মা করলে চিকেন আর আলুটা একেবারে ভেজে নেয় আগে, ভেজে তুলে নেয়। আর এদিকে আমি দেখাচ্ছি দেখো আমার মাথায় কত পাকা চুল হয়ে গেছে, সেগুলোর ব্যবস্থা নিতে হবে। অনেক দিন ধরে রয়েছে কিন্তু করি না আর কি, কোনো ব্যবস্থা নিই না। তো আলটিমেট আজকে মায়ের এখানে আসলে যেটা হয়, দুজনে মিলে একসঙ্গে থাকলে না এই রূপচর্চা বলো এই চর্চা বলো এগুলো করা হয় আর কি। তো দেখো একে একে মা সমস্ত মশলা দিয়ে দিয়েছে। আর ওইদিকে একটু মা লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছিল ভুলবশত, আসলে যেহেতু রিমোর জন্য তুলতে হবে, লঙ্কা গুঁড়ো দিলে তো রিমো খাবে না, ওই জন্য রিমোটটা তুলে লাস্টে লঙ্কা গুঁড়ো দেবো আর কি। ওই জন্য আলাদাভাবে মা উপর থেকে লঙ্কাগুলো করে তুলে রাখলো, পরে আর কি রিমো তরকারিটা তুলে দিয়ে দেবে। আর এদিকে দেখো গোটা গরম মশলা ভিজিয়ে দিয়েছে। মাংস যেরকম হয় সেরকমভাবেই মা করছে, খালি নর্মালি যেটা হলো আগে আর কি মা মাংসটা ভেজে রাখে, তাতে না মাংসটা একটু সফট হয় জানো তো, এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। কিন্তু নেক্সট টাইম যদি আমি বাড়িতে কখনো করি একবার এইভাবে ট্রাই করে দেখবো। আর দেখো এগুলো মা মনে আছে আমি আর মা গিয়ে পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম দোকান থেকে, তো সেটাই মা পেতেছে। ওইদিকে বাবাও রয়েছে, বাবাও দেখছে আমাদের সবাইকে। তো জামা আর এটা পাতার পর বেশ দেখতে সুন্দর লাগছে ঠাকুরঘরটা। আর এদিকে মা আমাকে ফ্রিজ থেকে বের করে দিল হচ্ছে গজা, যেটা রিমো একদমই খাবে না, রিমো ভালো জিনিস খায় না জানো তো, ও খাবে যত চকলেট লজে সেসব জিনিসগুলো খাবে আর কি, ভালো জিনিস খেতে চায় না। তো এদিকে আমি ওটাই আর কি খাচ্ছি, খেতে খেতে একটু ঘুরঘুর করছি, মাকে বলছি মা একটু খাও। আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আর আমি গল্প করছিলাম জানো তো। তো কী গল্প করছিলাম সামনে একটা আমি টিনের বাড়ি ছিল আর কি, তার পিছনে আরেকটা বাড়ি ছিল, সে বাড়িটা আমি এতদিন এসেছি আমার কখনো চোখে পড়েনি। এরকম দেখবে হয় জানো তো, অনেক সময় তো হয়তো রয়েছে জিনিসটা কাছে কিন্তু তোমাদের চোখে পড়ছে না, কিন্তু মানে অন্য এক সময় আর কি দেখে তোমরা তখন বলবে যে এটা এখানে ছিল। তো সেই জিনিসটাই আমার সাথে হয়েছে, তো আমার বলছি এটা এখানে ছিল, এতবার এসছে এর আগে আমি কখনো তো আমার চোখে পড়েনি। তো সেটাই আর কি কথা হচ্ছে এখানে মা আর আমার। আর এদিকে রিমো দেখো রান্না করে এসে আমাকে বলছেন মা রান্না করেছি তোমার জন্য, ওটা খাও। তো এই করছে আর কি খেলনা বাটি নিয়ে। আর দেখো আমাদের এখানে কি সুন্দর পুদিনা পাতা গাছ হয়েছে আর কি, খুব সুন্দর লাগছে দেখে। মাকে বললাম মা তুমি জল টল করে খেও। আর মা দেখেছো পুদিনা পাতা তুলসী পাতা ভেবে এতদিন ধরে পুজো করেছে, কি মজার ব্যাপার, মানে বুঝতেই পারেনি, ভেবেছে হয়তো কৃষ্ণ তুলসী, কি বলবো আর। তো দেখো ওই যে মশলাটা তুলে রেখেছিলো বলেছিলাম তোমাদের, ওই মশলাটা এখন রিমোর জন্য তরকারিটা তোলার পর ফাইনালি অ্যাড করে দিল। তো এটা একটু কষা কষাই মা করবে, খুব একটা ঝোল করবে না। আর দেখো লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিল। মাংসর ঝোল আমাদের রেডি।
আর ভেতরে কিছু আইটেম ছিল, সেইগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমাদের হয়ে যাবে। আর এরই মধ্যে দেখো মা কিছু মশলা এনেছে। এখানে রয়েছে তোমার শুকনো লঙ্কা, জোয়ান, মৌরি, মেথি, সর্ষে। তো এইগুলো কি করব, এগুলো শুকনো খোলায় নেড়ে আর কি প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেবো। কেন করব হচ্ছে আচারের মশলা তৈরি। কারণ মা হচ্ছে অনেক দিন ধরে আম কেটে শুকিয়ে তেলে দিয়ে রেখে দিয়েছে, মশলাটা করা হচ্ছিল না, তো মা মশলার জিনিসগুলো সকালে ভাইকে দিয়ে আনিয়েছে, সেটাই আমি এখানে করছি আর কি। একে একে সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করে নেবো। ড্রাই রোস্ট করে পরে একসঙ্গে একটা পাউডার বানিয়ে রেখে দেবো। সেটা কি বলো তো, এটা শুকনো মশলা, যেহেতু শুকনো খোলায় ভাজা মশলা, দেখবে এগুলো নিরামিষ তরকারিতে বলো এরকম আচার চাটনি করলে না দিলে খুব সুন্দর খেতে হয়। তো ওইটাই আর কি বেশি করে মা করে রাখতে বললো। এখন তো অল্প আমের আচার করেছে, কিন্তু আবার ইচ্ছা আছে মায়ের বেশি করে আম আনবে আর কি। তো দেখো এখানে দুটো বয়েমে দেখো মশলাটা গুঁড়ো করার পর প্রায় এতটা মশলা গিয়ে দাঁড়িয়েছে। তো এই মশলাটাই এখন দুটো বয়েমে ঢালছে মা, একটা আমার জন্য, একটা মায়ের জন্য আর কি। তো এটা অল্প আমে করা ছিল এখন, কিন্তু মা পরে আমে আবার করবে বলে একেবারে বেশি করে মশলাটা করে রেখে দিল। আর তাছাড়া যেটা বললাম তোমাদের, নিরামিষ তরকারিতে ওই মশলাগুলো দেখবে একটু একটু দিলে বেশ টেস্টটা বাড়িয়ে দেয় নিরামিষ তরকারি। তো ওই জন্য মা এখন সেই ব্যবস্থাই করছে আর কি, আচারগুলোই রেডি করছে। আর আচার দেখে আমার এখন জিভে জল চলে আসছে, যেহেতু পরে এডিট করছি। তো এই দেখো, এই হচ্ছে তেল আম ছিল প্রথমে করা, এবার মশলাগুলো দিল। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে সমস্ত কিছু। এটা বিকেলে আবার তোমাদের জন্য আর কি শ্যুট করছি। মা দেখো এদিকে কী বানাচ্ছে, পেঁয়াজি বানাচ্ছে। দেখো একটু চালের গুঁড়ো দিল পেঁয়াজের মধ্যে, এরপর দেবে হচ্ছে বেসন, এরপর দেবে হচ্ছে তোমার একটু নুন, খাবার সোডা। আর কাঁচা লঙ্কাটা এখন দিচ্ছে না, কারণ যেহেতু রিমোর জন্য বললাম দুটো পকোড়া তোলো, তারপরে আর কি আমাদেরটা করবে, ওই জন্য এখন কাঁচা লঙ্কাটা কেটে রাখা আছে, পরে অ্যাড করবে। তো গরম গরম পেঁয়াজি দিয়ে মুড়ি বিকালবেলা একদম জমে ক্ষীর। আমি একা থাকলে ঘরে আমার এত করতে ইচ্ছে করে না। দেখো বিকেলবেলাটা কি স্নিগ্ধ লাগছে, চারিপাশটা খুব সুন্দর লাগে। এখানে আসলে না আমার মনটা খুব হ্যাপি হয়ে যায়, কারণ এত সবুজ তো আর আমাদের শহরে এখন দেখা যায় না। এটা একটু ভেতর সাইডে বলে এরকম সবুজে সবুজ যখন দেখতে পাই না, মানে চোখটা মনে জুড়িয়ে আসলো আর কি। তো দেখো এদিকে পেঁয়াজি ভাজা মায়ের কমপ্লিট হয়ে গেছে, চাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা করব জমিয়ে হচ্ছে বিকেলের টিফিন, যেটা একসঙ্গে থাকলে হয় আর কি করা। আর না হলে আমি একা থাকলে তো ওই চা কোনো দিন ইচ্ছে হলে খেলাম, কোনো দিন যদি পেট ভাত থাকে সেটাও খেতে ইচ্ছে করে না। এদিকে মা দেখো টুকুস টুকুস করে নিয়ে চলে আসছে, এদিকে রিমো ঘুরঘুর করছে। এবার আমরা জমিয়ে খাবো হচ্ছে চা, মুড়ি আর পেঁয়াজি। তো চলো আমরা জমিয়ে টিফিনটা করি। তোমরাও বিকেলে এরকম একসঙ্গে থাকলে আর কি কী টিফিন করো না করো আমাদের সাথে শেয়ার করো। তো আমি এবার একটু টেস্ট করছি, আর খুব টেস্টি হয়েছিল, যেহেতু চালের গুঁড়োটা পড়েছিল, খুব মচমচে হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। ওদিকে রিমো দেখে দেখো না করছে, ও খায়নি যদিও পেঁয়াজিগুলো, কারণ ওকে পেঁয়াজটা না খুব একটা পছন্দ করে না। তো ওই জন্য অনিয়ন পকোড়াটা খাইনি, ওই মুড়িগুলো একটু একটু দেওয়া হয়েছিল, ওই মুড়িগুলো একটু খেয়েছে। আর এদিকে মা, আমি, রিমো। আর ওইদিকে দেখো রসনাগুলো দিয়েছিলাম রিমোর জন্য একটু, ও দেখে করছিল। তো জুসের থেকে আমি ভাবলাম সবসময় জুস খাওয়াটা, জুস বলতে আর কি ওই মাজা টাজা ওইগুলো খাওয়াটা তো ভালো না, ওই রসনা করে দিয়েছিলাম। আর দেখো এই ঘুড়িটার জন্য কবে থেকে পাগল করছিল আমাদের, জানো ওই মা একটা ঘুড়িটা পেয়েছিল, ছাদে এসেছিলো, প্রায় অনেকটা সুতো দিয়েছিল। তারই মধ্যে ভাইও চলে এসেছে, আর ভাই নিয়ে চলে এসেছে ফুচকা। মানে আজকে সারাটা দিন আমাদের খালি খেয়ে খেয়েই কেটে গেল আর কি, সকাল থেকে রাত অবধি। আর ফুচকাটা হচ্ছে নারায়ণের ফুচকা। যারা আমার চ্যানেলে ব্লগ দেখো তারা তো জানো, আগে আমি মিনি ব্লগ দিয়েছি নারায়ণের ফুচকার ব্যাপারে। আর এখানে মা এই দু রকমের জল এনেছে, একটা হচ্ছে দই জল, একটা মিষ্টি জল, কারণ এই দুটো জলই আমরা বেশি প্রেফার করি, ভালো লাগে আমাদের আর কি। তো এদিকে আলুও আছে, ফুচকাও আছে, এখন জমিয়ে ফুচকা পাটি হবে। অনেক দিন ধরে ফুচকা খাচ্ছি না, লাস্ট ওই ব্লগ করে এসেছিলাম যে ওই ফুচকা খাওয়া ছিল আমার আর কি। তো আজকে ভাই যখন দোকানে গেছে, দোকানটা তো সেই আমাদের পুরনো বাড়ির ওখানেই, মানে বাপের বাড়ি যেখানে আগে ছিল, আর এই ফুচকার দোকানটাও ওখানে, তোমরা সবাই জানো। তো ওই জন্য আর কি ভাই যখন ওই রাস্তা দিয়ে আসবে, ওই জন্য বললাম তুই একটু ফুচকাটা নিয়ে আয় আর কি, খাবো। তো সেই ফুচকাই এখন দেখো না, রিমো এখন ফুচকা খাওয়া শিখেছে। আগে ফুচকাটা একদমই পছন্দ করতো না, কিন্তু এখন ফুচকার মধ্যে একটু লেবু আর নুন মিশিয়ে দিলে ও বেশ খায়। তো এখন দেখো না ঝাল, আমি তো অবাক হয়ে গেছি, তুই জল দিয়ে খাচ্ছিস? মা বলে হ্যাঁ দেখ না, জলে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। বলছে যাক ভালো হয়েছে, বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমার আর চিন্তা থাকবে না, এবার ও ফুচকাও খেতে পারবে আর কি। তো দেখো ফুচকাগুলো দেখে আমি এখন ঢোক গিলছে এখানে আর কি, কতক্ষণ আমার মুখে পুড়বো। আর ফুচকার সাইজগুলো, ফুচকার আলুগুলো, এই ফুচকাটা যারা ট্রাই করোনি, আমি বলছি তোমাদের, কথা দিচ্ছি, মানে একবার গিয়ে অন্তত ট্রাই করো। 55 গ্রাম বাস স্টপেই একদম নারায়ণের ফুচকা। যে খাওনি মানে সে যদি একবার খেয়ে থাকো, আমি মানে প্রমিস করছি তোমরা যাবেই যাবে আবার খেতে, মানে এত সুন্দর টেস্ট আর কি। আর মেন হচ্ছে এখানকার জল, যেটা আগেও আমি বলেছি, মানে 4 রকমের জল থাকে, তার মধ্যে 2 রকমের এনেছি, দই জল আর মিষ্টি জল, আর একটা থাকে নর্মাল টক জল, একটা থাকে তোমার
ইয়ে জল, লেবু জল। তো এবার মা খাওয়া হয়ে গেছে, মাকে বললাম মা তুমি ধরো আমি একটু খাই, অলরেডি আগে খাওয়া হয়ে গেছে, আমি চাটাচাটি করছি দেখেই বুঝতে পারছো। তা ভিডিও আর টপ মুখে পড়ো আর কি। আমার কাছে এ কটা ফুচকা কিছু না, আমি ওখানে গেলে 40 টাকার কমে ফুচকা খাই না।